সামাজিক ত্রিনয়ন, শারদিয়া, অকাল বোধন। কবিতা সতীশ শরীর। ও মেয়ে, তোর নাম কি? তোর বাড়ি কোথায়? আমি সতী গো। আমার বাড়ি ওই যে হেথায়। এই গহন রাতে একলা পথে চললি কোথায়? কোন পানে? ওই যে ওই শ্মশান মাঝে যাই গো। নেশার ঘরে ভিড়মি গেছে মিনছে স্বামী, মস্ত বড় ওই বটের থানে। জানিস নাকি কুকুর শ্রীগাল কত কিছুই ঘুরছে হেতা চারিধারে। যদি ধরে জাপটে তোরে, কি করবি তখন ওরে? কুকুর শ্রীগাল পশুর জাতি, জাপটে ধরে সাধ্য কি? মানসি বুকে মানব পশুই, বসায় যে তার দাঁত কপাটি। এত কিছু জানিস, তবু ভয় লাগে না ওই প্রাণে? গরিব ঘরেই মরণ বাচন, ভয় পেয়ে যাব কোন স্থানে? এমন সময় চারটে নর খাবলে ধরে সতীর শরীর। লালসার আগুন ঝরায়, তৈরি করে ক্ষত গভীর। আমি এক বৃদ্ধ মানুষ, সবটা দেখেও চুপ হয়ে রই। আমার ঘরেও বাড়ন্ত জুই, প্রতিবাদী হই সাধ্য কই। নীরব সতী সবটা সয়ে নিশ্চুপেতে যায় চলে। ভস্মীভূত হচ্ছে যেন সব আজ তার চোখের জলে। কদিন বাদে দুর্গাপুজো। পাড়ায় কত কলরব, কত হইচই। আমার চোখ শুধু সতীরে খোঁজে, কিন্তু তার দেখা পাই কই। মনটা আরো বিষিয়ে ওঠে যখন দেখি ওই দানব আবার পাড়ার পুজোর হর্তা কর্তা বিধাতা। নারীর শরীর ছিঁড়ে খায় যারা, নারীর আব্রু লুটে নেয় যারা, তারাই নাকি পুজো কমিটির কর্তা। গেছিলাম একদিন পুজো মণ্ডপে, মাকে প্রণাম করতে পারিনি, পালিয়ে এসেছি। মায়ের চেহারায় যে সতীরে দেখেছি তার চোখে আগুন জ্বলতে। 4 দিন ধরে ঘরে বসে কেঁদেছি আর ক্ষমা চেয়েছি সতীর কাছে। মাটির সতীরে পুজো করি আর মানব সতীরে ঠেলি পিছে। শত ধিক্কার এমন মনুষ্যত্বকে। কিন্তু আবার দুর্বল হয়ে যাই যখন জুঁই এসে দাঁড়ায় সম্মুখে। বিসর্জনের দিন মনটা সত্যি বেদনায় ভরে আছে। আজ যদি পাই সতীর দেখা, তবে চাইব ক্ষমা তার কাছে। দুর্গার পায়ে যে অসুর আসীন, সে তো বিদ্ধ, সে তো মৃত। কিন্তু সমাজের এই অসুর, তারা আজও যে জাগ্রত। তাদের যে মৃত্যু নাই, নাই কোনো ভয়, নাই কোনো ডর। তাই তো সতীরা নিশ্চুপে কাঁদে, ভেঙে যায় তাদের সুখের ঘর। উঠে পড়ি, এই বুড়ো হাড়ের শক্তি করি সঞ্চয়। আজ অবসান হোক অন্যায়ের, ঘুচে যাক সমাজের অবক্ষয়। হাতের কাস্তেটা নিয়ে ছুটে যাই মণ্ডপে। দেখি দাঁড়িয়ে আছে 4 নরাসুর মায়ের সমীপে। প্রতিমার সামনে দাঁড়িয়ে 4 নারী খাদক, আর বিসর্জনের হেতু বাজনাদার বাজায় তার বাদক। মাকে প্রণাম করে শুধাই, মা, এই অসুরের কি মৃত্যু নাই? শুধু কি মরণ হবে সতীরই লজ্জার? তবে কেন মা বেশ ধরে আছো অসুর বিনাশকারীর রণসজ্জার? মা নিশ্চুপ, মুখে হাসি, কিন্তু মায়ের চোখে এখনো আগুনের তেজ। এখনো মা যেন ক্রুদ্ধ। কিন্তু হঠাৎ করে যা ঘটে গেল, তাতে আমি পুরো বাকরুদ্ধ। দেখি বিশাল আকার প্রতিমা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ওই 4 অসুরের ঘাড়ে। মায়ের ত্রিশূল খাড়া সব বিদ্ধ করেছে। মা বধ করতে চেয়েছে যারে। বিসর্জনের হেতু প্রতিমাকে যেই না দিয়েছে টান, মৃন্ময়ী সতী জেগে ওঠে, দেখো রেখেছে মানসী সতীর মান। 4 নরাসুরের উপর দুর্গা ঝাঁপিয়ে এমন পড়ে, প্রাণহীন রক্ত ঝরায় নিশ্চুপ ওই ধরে।
তাকিয়ে দেখি মায়ের মুখে সতীর প্রতিফলন। ক্রুদ্ধ সতী শান্ত হয়েছে, করেছে অসুর নিধন। সব সতীর মাঝে যে মা, তোমার দুর্গা রূপ, তোমার মাঝেই সকল সতী ঘুমাচ্ছে নিশ্চুপ। যেদিন সতী জাগবে আবার মেলবে ত্রিনয়ন, সেদিনও তো হবে যেন মা তোমার অকাল বোধন। আমি সেই মেয়ে যাকে তোমরা কাজল নয়না বলো, সব পুরুষের চেতনে অবচেতনে যাকে কামনা করো, যে তোমার ঘরের লক্ষ্মী, তোমার ঘরের মা, মেয়ে, বউ বা বোন, যে তোমার ঘরের আলো, যার হাসি মূর্ছনায় মাধুরী ছড়িয়ে পড়েছে সারা ঘরে, যার মনের খুশির আলো ভরে যায়, ঘর তৈরি হয় প্রশান্তির পরিবেশ, যে তার হাতের ছোঁয়াও আর হৃদ মাধুরী দিয়ে ঘরে তৈরি করে মনোরম পরিবেশ। বাড়ির সকল সদস্যের শরীরে স্বাস্থ্য সুখের প্রতি অতীন্দ্র প্রহরীর মতো যার থাকে সদা সজাগ নজর, আমি সেই মেয়ে। আমি মা হয়ে নতুন প্রজন্মকে দেখাই পৃথিবীর আলো। আমার স্নেহ মায়া মমতা দিয়ে করি তার প্রতিপালন। বোন হয়ে ভাইয়ের মঙ্গল কামনায় দিই ভাইফোঁটা, ভাইয়ের হাতে বাঁধি রক্ষা কবচ রাখি। স্ত্রী হয়ে স্বামীর মঙ্গল প্রার্থনায় করি উপোস, রাখি ষষ্ঠী ব্রত উপবাস। আমি সেই মেয়ে, কিন্তু তবু যুগ যুগ ধরে আমি বঞ্চিতা। পৃথিবীর আলো দেখার আগেই ভ্রূণে নির্বিচারে হয় আমার হত্যা। আমি শোধিত, আমি অবহেলিত, আমি ধর্ষিতা, আমি নির্যাতিত, আমি স্রষ্টা, আমি সৃষ্টি। তবে কেন এই অনাসৃষ্টি? আমি বিধাতার শ্রেষ্ঠ উপহার, তবে আমার প্রতি কেন এই অন্যায় অবিচার? আমার জন্মে কেন মলিন হয় তোমাদের মুখের হাসি? কেন সগর্বে পারো না বলতে কন্যা সন্তান ভালোবাসি? নবচিন্তাধারায় ভাবতে শেখো, কোনো পৃথক সত্তা নয়, কেবল মানুষ বলে গণ্য করো।